বাংলাদেশের চলমান আন্দোলনে হাসিনার পুলিশ বাহিনীর গুলিতে সাংবাদিক হাসান মেহেদী সহ 4 সাংবাদিককে হত্যার বিচার চেয়ে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুর 12টায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সাংবাদিকগণ। সংগঠনের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানের সভাপতিত্বে ও মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরাম, জাতীয় রিপোর্টার্স ক্লাব, মিরপুর প্রেস ক্লাব, পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিট, মিরপুর রিপোর্টার্স ক্লাব, জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ, গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইন বাংলাদেশ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন, এশিয়ান জার্নালিস্ট সোসাইটি, খিলক্ষেত প্রেস ক্লাব, মিরপুর রিপোর্টার্স ইউনিট, কেরানীগঞ্জ মডেল প্রেস ক্লাব, কদমতলী সাংবাদিক ক্লাব, শ্যামপুর প্রেস ক্লাব, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, ডেমরা থানা প্রেস ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সহ আরও একাধিক সাংবাদিক সংগঠন ও সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোর্শেদ আলম। বক্তারা বলেন, কোটা আন্দোলনকে ঘিরে রাজধানী সহ সারা দেশে সাংবাদিক হতাহত, গণমাধ্যমের গাড়ি ভাঙচুর, আগুনে জ্বালিয়ে দেওয়া সহ নজিরবিহীন যে বর্বরতা চালানো হয়েছে তার কঠোর প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। সরকারি বাহিনী এবং আন্দোলনকারী উভয় সাংবাদিকদের প্রতিপক্ষ বানিয়ে জঘন্যভাবে হামলে পড়েছিল। কোথাও লড়াইয়ের ফাঁদে ফেলে, কোথাও ঠান্ডা মাথায় গুলি চালিয়ে 4 জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আহত হয়েছে প্রায় 220 জন সংবাদকর্মী। এদের মধ্যে অনেকেই চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন। আহত শতাধিক সাংবাদিকের অবস্থা গুরুতর। সাংবাদিক সংগঠন ও সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মুর্তাজা ধ্রুব ও সাবেক বিএজের নির্বাহী সদস্য AH আল আমিন। সেদিন কি ঘটেছিল তা তার প্রত্যক্ষ সাক্ষী দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক ইমরান হোসেন ইমন সবার সামনে তুলে ধরেন। এ সময় বক্তারা তাদের দাবি উত্থাপন করে বলেন, আন্দোলন চলাকালীন 2 দিনের মধ্যে 4 সাংবাদিক হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আমরা চাই হত্যার শিকার সাংবাদিক পরিবারের কোনো সদস্যকে সরকারি চাকরি প্রদান সহ পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হোক। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা সহ জরুরি আর্থিক সহায়তা প্রদানের দায় রাষ্ট্রকে নিতে হবে। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের জীবন কেড়ে নেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের পাশে তাৎক্ষণিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে দাঁড়ানোর নজির দেখতে পেয়েছি, কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম থাকা সাংবাদিকদের হত্যার ঘটনায় পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে। তাদের জীবনযাপনের স্থায়ী ভিত্তি গড়ে দেওয়া খুবই জরুরি। ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদীর 2টি অবুঝ সন্তান রয়েছে। নয়াদিগন্তের নিহত তুরাবের নববিবাহিত স্ত্রীর হাতের মেহেন্দি শুকোয়নি। তাদের কাছে রাষ্ট্রের জবাব কি? শুধু কোটা সংস্কার আন্দোলন নয়, কোনো আন্দোলনেই একজন সংবাদকর্মী কখনো কারোর প্রতিপক্ষ থাকে না। একজন সাংবাদিক না আন্দোলনকারীদের না আইন শৃঙ্খলা বাহিনীর। চলমান ঘটনার বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করতেই কেবল ঘটনাস্থলে উপস্থিত থাকেন। অথচ কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় রাজধানী সহ সারা দেশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে 4 সাংবাদিক প্রাণ হারিয়েছেন। গত 18 জুলাই সন্ধ্যায় যাত্রাবাড়ি এলাকায় সহিংসতার সময় পুলিশের গুলিতে হত্যার শিকার হন ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার্স হাসান মেহেদী। 19 জুলাই দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আন্দোলনের ছবি তোলার সময় ফ্রিল্যান্স ফটো সাংবাদিক তৌহিদ জামান প্রিয় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। একই দিনে সিলেটে দায়িত্ব পালনের সময় নয়াদিগন্তের সাংবাদিক ATM তুরাব গুলিবিদ্ধ হন। পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তুরাবের দেহে 98টি গুলি পাওয়া যায়। এছাড়া 18 জুলাই দৈনিক ভোরের আওয়াজের গাজীপুরের গাছিয়া থানা প্রতিনিধি মোহাম্মদ সাকিল হোসেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঢাকা ও ঢাকার বাইরে সাংবাদিকরা দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ, হামলার শিকার ও সংঘাতের মাঝে পড়ে অন্য সংবাদকর্মীরা আহত হয়েছেন। সাংবাদিকরা আন্দোলন করতে যাননি, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। তাকে কেন গুলিবিদ্ধ করে হত্যার শিকার হতে হবে? কেন বরণ করতে হবে পঙ্গুত্ব? প্রতিটি ঘটনার ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়েই সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে বলে মনে করেন সাধারণ সাংবাদিক সমাজ। এখানে অংশগ্রহণ করেছে সকলের প্রতিনিধি সমন্বয়ে আমরা একটা সমন্বয় টিম গঠন করব। সেই সমন্বয় টিমের পক্ষ থেকে আমরা আহত এবং নিহতদের সর্বশেষ অবস্থা আমরা তুলে ধরব এবং যেগুলো হত্যা হয়েছে, যে 4 জন সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে প্রত্যেকের ব্যাপারে আমরা যাবতীয় বিচার
বিভাগীয় তদন্ত করার পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। আর তা না হলে আমরা সাংবাদিকদের পক্ষ থেকে বাদী হয়ে দরকার হলে হত্যা মামলা রুজু করতে পিছপা হব না। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। বাংলাদেশ থেকে দিন ইসলামের রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।